হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? অর্পিতার ঘরকন্যায় আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের অনেক অনেক স্বাগত, আর তার সাথে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। আগের ভিডিওয়ে আমি শেয়ার করেছিলাম যে অন্ধ্রা লাইফস্টাইল রুমা, যে আমার আত্মিক সম্পর্কের বোন, ওর বাড়ি বেড়াতে গেছিলাম। তো সেখান থেকে, ওর বাড়ি থেকে আমরা আরেকটা ভালো জায়গায় গেছিলাম। আপনাদেরকে আমি শেয়ারও করেছিলাম কোথায় যাব। ব্রহ্মদত্ত ধাম, ওটা পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড় মন্দির হয়েছে। তো চলুন সেটা কত সুন্দর দেখেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি, আর সেই মন্দির সম্পর্কে কিছু জেনেও নিই। তো এই ব্রহ্মদত্ত ধাম মন্দিরটি হলো বনমালীপুর। বনমালীপুর হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার শ্রীরামপুর মহকুমার চণ্ডীতলা সম্প্রদায় উন্নয়ন ব্লকের একটি গ্রাম। এখানে যেতে গেলে আপনার নিকটতম রেল স্টেশন বারুইপাড়া রেল স্টেশনে নেমে সেখান থেকে আপনি টোটো ধরে চলে যাবেন। তো এই মন্দির সম্পর্কে দু এক কথা বলা যাক। এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা শ্রী নারায়ণ মহারাজ, ইনি পুনের একজন সদ্গুরু নারায়ণ মহারাজের মূল মন্ত্র হলো মানুষের মধ্যে মানবতাকে জাগ্রত করা, মানুষের মধ্যে মানুষের স্থান করা। নারায়ণ মহারাজ ভারতের 4টি ভিন্ন ভিন্ন দিকে 4 দত্তধাম নির্মাণ করেছেন, যার মধ্যে 2টি ধাম ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। 4 দত্তধামগুলির মধ্যে কি কি? প্রথমটি হচ্ছে মধ্যপ্রদেশে নির্মিত হয়েছে শিবদত্ত ধাম নামে, দ্বিতীয়টি কন্যাকুমারী অনুসূয়া দত্ত ধাম নামে, এবং তৃতীয়টি কলকাতার ব্রহ্মদত্ত ধাম বারুইপাড়া, কলকাতা। বারুইপাড়াতে অবস্থিত এটি হবে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় হিন্দু মন্দির। আর চতুর্থটি হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত শ্রী অত্রি দত্ত ধাম। তো চলুন এবারে এই মন্দিরটি একটু ঘুরে নিই, আর আপনারাও আমার সাথে সাথে ঘুরে নিন, দেখে নিন কত সুন্দর এই মন্দির। এরপর আমরা চলে গেলাম বাইরেটা দেখুন কত সুন্দর, আর কি বিশাল এরিয়া। সব থেকে বড়, মানে বুঝতে পারছেন যে কতটা জায়গা জুড়ে এটা হয়েছে। না গেলে এটা আন্দাজও করতে পারবেন না, বুঝতেও পারবেন না। এত ভালো লেগেছে, আর এতটা জায়গা নিয়ে হয়েছে যে সত্যি দেখে আপনার মনও ভরে যাবে, চোখও জুড়িয়ে যাবে। চলুন একটু ঘুরে দেখি। বানিয়ে নে, এর সময় 2-3টে বানিয়ে নে। हो रही है? नहीं।
তো বন্ধুরা, কেমন লাগলো জানাবেন। আমি গিয়েছি, খুব আনন্দ পেয়েছি, তাই আপনাদের জন্য ক্যাপচার করে এনে আপনাদের সাথে শেয়ারও করেছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুরা তো আমাকে সবসময়ই জড়িয়ে আছেন, আর নতুন যারা ভিজিট করছেন তারাও অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এত ভালোবাসা দিয়ে সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবাসায় থাকুন।